আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় তার বিবরণ দিন এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুরোধ করব তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিতে কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য আমি উৎসাহিত হই আপনাদের কাছ থেকে। এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার মতো অন্যরা উপকৃত হয়। তো চর্যাপদের নিম্নবর্গীয় মানুষের যে পরিচয় পাওয়া যায় এই সমাধানটি আমি এখান থেকে শুরু করি। যে চর্যাপদ যারা রচনা করেছিলেন তাদের অনেকেই নিম্নবর্গ থেকে উঠে আসা মানুষ ছিলেন। অতীন্দ্র মজুমদার তার সম্পাদিত চর্যাপদ গ্রন্থের ভূমিকায় লিখেছেন, চর্যাপদের সিদ্ধাচার্যদের অধিকাংশই হয় বর্ণাশ্রমের বাইরে অন্তজ বর্ণাশ্রমের মধ্যেই নিজ সামাজিক বর্ণের প্রতিনিধি হিসেবে চিহ্নিত ছিলেন। তাই তারা যাপিত জীবন থেকে উপাদান সংগ্রহ করে চর্যা রচনা করেন। সেখানে নিম্নবর্গের মানুষের জীবন প্রতিফলিত হয়। এই গ্রন্থে সমাজের নিম্নতম পর্যায়ে যারা অর্ধশঙ্কর বা অন্তজ, সেই মলগ্রহী, কুরব, চণ্ডাল, বরুর, তখনকার ঘট্টজীবী বা পাটনি, মালো এবং আরও নিচের পুক্কুশ, পুরিন্দ, খস, খোর, কম্বোজ, জবন, শবর এদের জীবনে পরিচয় আছে। এদের জীবনে ছিল চরম অভাব, যন্ত্রণা, বেদনা, নিঃসত্তা, শোষণ, জীবিকা ও কর্ম হিসেবে এখানে শিকার করা, মাছ ধরা, নৌকা বাওয়া, চাঙ্গারি বোনা, দেশজ মদ্য তৈরি, তুলা বোনা, জুয়া খেলা ইত্যাদি উল্লেখ রয়েছে। উচ্চশ্রেণীর মানুষদের থেকে দূরে প্রান্তস্থানে সামান্য ঘর বেঁধে তারা বসবাস করত। বিয়ের ক্ষেত্রে নিম্নবর্গের কেউ উচ্চবর্গের কাউকে বিয়ে করতে পারত না, তবে উচ্চবর্গের পুরুষের নিম্নবর্গের নারীদের নিয়ে বিয়ে করার ক্ষেত্রে কোনো বিঘ্ন ছিল না। আসলে চর্যাপদ মূলত নিম্নবর্গীয় মানুষদের জন্য কাব্য, নিম্নবর্গীয় মানুষের কাব্য, আর এখানে প্রাচীনকালের বাংলা সামাজিক রূপটি প্রকাশিত হয়েছে। তো এই ছিল আমার চর্যাপদের নিম্নবর্গীয় শ্রেণীর মানুষের যে পরিচয় পাওয়া যায় সেই প্রশ্নের সমাধান। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে আপনার মতো অন্যরা উপকৃত হয়ে থাকে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।